হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আমি চড়কের খড় পোড়ানো দিয়েই স্টার্ট করলাম। সকাল সকাল স্নানও হয়ে গেছিলো আমার, তাই জন্য ঠাকুর পুজোটাও দেরি না করে দিয়ে দিলাম। তারপর তো রান্নার পালা, তো সকালটা এদের নিয়েই শুরু করলাম। তো চিংড়ি মাছ কাটতে ফার্স্ট বসে গেলাম। তারপরে আমি নারকোল কুড়ে নেব। নারকোলগুলো দুটো ভাগ করে নিয়েছি, কুড়ানো যাতে তাড়াতাড়ি হয়। মা এদিকে নিম হলুদ বেটে রেখেছিলো, আর বাড়ি চলে এসে আমি রান্নাগুলো তাড়াতাড়ি শেষ করব বলে আয়োজন করতে বসে গেছি। তো উনানটাও সর্বশেষে ধরিয়ে ফেললাম। আর চালগুলো তো ভিজিয়ে দিতে হবে, নাহলে তাড়াতাড়ি তো ভাত হবে না। আজকে এত রান্না হবে, আমার এত চাপ যে আমি ঠিকমতো নিজেকে দেখাতেই তোমাদেরকে ভুলে গেলাম। তো দইটা ফেটিয়ে নিলাম যাতে মাংসটা ম্যারিনেট করতে তাড়াতাড়ি সুবিধা হয়। তো এখানে কিছু মশলা একসাথে করে ভালোভাবে একটু হাফ ডাস্ট করা আছে, তো মাংসটা এটা দিয়েই ম্যারিনেশন হবে। তো মাংসটা ম্যারিনেশন করার পর চিংড়ি মাছটাও একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তার আগে নারকেলের দুধটা যে ডুবিয়ে রেখেছিলাম গরম জলে, সেটা বের করে নিলাম। আর এখানে মাংসের আলুগুলো ভাজা হয়ে গেছিলো, আর 5 রকম ভাজা তো কমপ্লিট। এটা হচ্ছিল চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য দই ফাটিয়ে চিংড়ি মাছগুলো ভেজে অবশেষে মালাইকারিটা তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম। আমি যেহেতু তোমাদেরকে রেসিপি দেখাচ্ছি না, তাই জন্য আমি ঝপঝপ করে এগুলো দেখিয়ে নিয়েছি। আর এখানে চাটনিটাও বসিয়ে দিয়েছিলাম। মাংসর আগে চাটনিটা করে নিয়েছিলাম যাতে মাংসটা একটু দেরি হয় আর এগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো ভাতটাও তার আগে কমপ্লিট করে নিয়েছিলাম যাতে মাংসটা আমরা গরম গরম ভাতের সাথে খেতে পারি। সব রান্না শেষে আমি মাংসটা কষাবো বলে এখানে মশলাও কিছু কিছু পেস্ট করা আছে। আমি এটা পুরো কাঁচা পাকা লঙ্কা দিয়ে করেছিলাম, তাই জন্য কাঁচা পাকা লঙ্কা রসুন আদার সাথে পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে মাংসটা কষানো শুরুও হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে ভালোভাবে। কিন্তু যত মাংস কষাবো তত তো টেস্ট হবে। মাংসটা রান্না করতে করতে তোমাদেরকে একটা কথা বলি, যে তোমরা কারা কারা পয়লা বৈশাখে অনেক কিছু রান্না করেছো তারা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও, তাহলে আমারও খুব ভালো লাগবে। তো চলো, মাংস কষানো পুরোপুরি কমপ্লিট, রান্না এবার শেষ। এবারে তো ভাত বাড়ার পালা। এবার তোমাদের বলি পয়লা বৈশাখের থালিতে কী কী ছিল। 5 রকমের ভাজা দেখতেই পাচ্ছ, তার সাথে মুগের ডাল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, মাংস রান্না, আর তার সাথে ছিল চাটনি, পাঁপড়, আর মিষ্টি দইও ছিল, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এই দেখো আমি খেতে বসে পড়েছি সবাইকে খেতে দিয়ে। নিজে খেতে বসে ফিল করছিলাম যে রান্নাগুলো কত সুন্দর হয়েছে। তো সন্ধ্যা হয়ে যেতে আমরাও বেরিয়ে পড়লাম পয়লা বৈশাখের মেলায়। মেলাটা ছিল আমাদের বাড়ি থেকে ঠিক 5 মিনিটের রাস্তা। ছোটোখাটো মেলা হলে কি হচ্ছে, ভীষণ ভিড় হয়েছে। প্রতিটা বছর ঠিক এখানে মেলা হয় আর ভীষণ ভিড় হয় মানুষের, কিন্তু মানুষরা এত গরমের মধ্যে মজার সাথে মেলা উপভোগ করে। আর আমিও তাই ভিড় বাড়াতে নিজেও মেলার মধ্যে প্রবেশ করে গেলাম। মেলাটা কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে হলেও আমরা কিন্তু ভগবানের দয়াতেই বছরটা তো সুন্দরভাবে কাটাতে পারি। তাই মেলায় এসে ভগবান দর্শন করে আর একটু কীর্তন শুনে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে লাইক করে দিও, সাপোর্ট করে যাও, সাবস্ক্রাইবটা করেই ফেলো।